তুফান তুফান তুফান, চারিদিকে শুধু একটাই নাম তুফান। এ যেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির নতুন এক অধ্যায়। সচরাচর যে টাইপের মুভি আজ অবধি বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ করার সাহস করেনি। নেট দুনিয়াতে যে হারে তুফান সিনেমার আলোচনা সমালোচনা চলছে তা দেখে মনে হচ্ছে বাংলাদেশে আসলে কোনো না কোনো তুফান হানা দিয়েছে। তবে এই মুভির পজিটিভ দিকগুলো নিয়ে যেমন আলোচনা হচ্ছে ঠিক তেমনই সমালোচনাও হচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা টিজারটি রিভিউ করব এবং সমালোচকদের দাঁত ভাঙা জবাবও দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, তুফান মুভিটি পরিচালনা করেছেন বাংলাদেশের খ্যাতিসম্পন্ন ডিরেক্টর রায়হান রাফি। লিড রোলে অভিনয় করেছেন বাংলার মেগাস্টার খ্যাত সাকিব খান। এই মুভিতে সাকিব খানকে দেখা যাবে একজন গ্যাংস্টারের রোলে, যেখানে তাকে দেখা যাচ্ছে বড় বড় চুল এবং 90s স্টাইলের আউটফিট। এ থেকে বোঝাই যায় মুভিটির কাহিনী 90s সেঞ্চুরির সময়কালের উপর ভিত্তি করে তৈরি করা হবে। এবার টিজারের দিকে নজর দেওয়া যাক। শুরুতেই সাধু ভাষার এই ডায়লগটা। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে ডায়লগটা পুরোই গুজবাম্প ক্রিয়েট করার মতো, আর বাংলা সিনেমা অনুযায়ী সিনেমাটোগ্রাফিও ছিল অসাধারণ। এছাড়াও সাকিবের মেশিন গান নিয়ে শ্যুট করার সিনটা ছিল পুরাই আগুন। এই সিনটার পরে চঞ্চল চৌধুরী যখন বলে, তুফান খুব ভয় পাইছি রে, এই ডায়লগটা পুরো নেট দুনিয়া কাঁপাচ্ছে বর্তমানে। আর টিজারের শেষে সাকিবের বাঘের মতো হুঙ্কারটা পুরোই গায়ে লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো। মুভিটির ভিলেন হয়তো চঞ্চল চৌধুরী হবেন অথবা কলকাতার যিশু সেনগুপ্ত, কারণ চঞ্চল চৌধুরী নিজেই বলেছেন এই মুভিতে তার মাত্র একটা ক্যামিও থাকবে। তাই আপনার মতে ভিলেন কে হবে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই তো ছিল সাধারণ আলোচনা, এবার আসি সমালোচনার দিকে। অনেকেই দাবি করছেন যে তুফান মুভিটা কেজিএফ এবং অ্যানিমাল মুভির লাইট ভার্সন, কিন্তু আসলেই তা একদমই নয়। মুভিটি যেহেতু 90s সময়কালের উপর বেস করে তৈরি করা হচ্ছে, তাই এটার কালার গ্রেডিং গ্যাংস্টার স্টাইলের সাথে একটু তো মিল থাকবেই, কেননা দর্শককে অন্তত ওই সময়কালের রিয়াল ফিলটা তো দিতে হবে। তাছাড়াও তখনকার গ্যাংস্টারদের লুক কিংবা গেট আপ দেখতে তখনকার সময় এমনই ছিল, যেখানে রায়হান রাফি নিজেই বলেছেন যে মুভির স্টোরি হবে সম্পূর্ণ ভিন্ন। তাই এই বিষয়টা নিয়ে সমালোচনা করার কিছুই নেই বর্তমানে। আর যারা কম্পেয়ার করছেন তাদের বলে রাখি, কেজিএফ মুভির বাজেট ছিল ভাই 100 কোটি রুপি, অন্যদিকে অ্যানিমেল মুভির বাজেট ছিল 150 কোটি রুপি। সেই কাতারে বাংলাদেশের তুফানের বাজেট মাত্র 10 থেকে 12 কোটি টাকা। তাহলে আপনি সাইড বাই সাইড কম্পেয়ার করলে দেখবেন তুফানের লুক, সিনেমাটোগ্রাফি বা অ্যাকশনে কোনো কমতি খুঁজে পাবেন না। তাছাড়াও এই যুগে এত মুভি রয়েছে, আপনি নতুন কিছু তৈরি করতে গেলেও সেটা কোনো না কোনোভাবে অন্য কোনো সিনেমার সিনের সাথে মিলে যাবেই। তাই আসুন সমালোচনা না করে সাপোর্ট করি, তবেই তো নতুন কিছু দিতে পারবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। প্রিয় দর্শক, তুফানের টিজার আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।